আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনে তো কোরবানির ঈদ। ঈদের সচরাচর আমরা এক টাইপের বিফ কারি খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তাই আপনাদের জন্য একটু ভিন্ন টাইপের বিফের রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটার নাম হচ্ছে আফগানি বিফ। ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন, স্টেপ ফলো করলে আপনারা এটার অস্থির স্বাদটা পেয়ে যাবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল রান্নাতে। আমি এখানে 1.5 কেজির মতো বিফ নিয়ে নিয়েছি। বিফের পিসগুলো অবশ্যই চর্বি সহ নিতে হবে। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, একদম মিহি করে বেরেস্তা করে নেওয়ার জন্য। এবার একটা হাঁড়ি চাপিয়ে দিব চুলোতে, এরপর এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমরা এখানে বেরেস্তা করে নেওয়ার জন্য নিয়েছি। বেরেস্তা হতে হতে এইদিকে আমি আরেকটা জিনিস রেডি করে নিব। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচে পানি করে নেওয়ার জন্য। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মাঝামাঝি থাকবে। আর কাঁচামরিচ আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এইদিকে আমি আমার পেঁয়াজটা চেক করে নিব। আমার বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে সাইড করে রাখবো। এবার বেরেস্তা করার তেলে আমি আমাদের বিফটা ক্লিন করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। বিফটা খুব ভালোভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার এখানে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি কিছু টমেটো নিয়েছি। এইবার টমেটোটাকে ব্লেন্ড করে নিব। আমার কাছে ছোট টমেটো ছিল তাই এটা দিয়ে দিয়েছি। আপনারা বড় একটা টমেটো নিতে পারবেন। আর এইদিকে আমি বিফটা চেক করে নিব। বিফের পানি ছেড়ে আসলে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিব। বিফটা ভাজা হয়ে গেলে প্রথমে কাঁচামরিচের যে পানিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিব। এবার বিফটা নাড়াচড়া করে লবণ দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। আমরা এখানে লবণটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচড়া দিয়ে বিফটাকে ভুনে নেওয়ার জন্য রেখে দিব। আর এইদিকে আমি কিছু গোলমরিচ ফ্রেশলি ক্রাশ করে নিয়েছি এরকম একটা ক্রাশার দিয়ে। আপনারা চাইলে অন্যভাবেও ক্রাশ করে নিতে পারেন। আর এইদিকে দেখব বিফটা ভুনে গিয়েছে কিনা। বিফটা ভুনে গেলে বাটা মশলায় প্রপারলি ভুনে গেলে এরপরে এখানে পানি দেওয়ার পালা। এই রান্নাটাতে মাংসটা ভুনে দেওয়ার পরে পানি দিতে হয়। বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি 2 কাপ দিয়েছি যেন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। প্রায় 2 আওয়ার্স আমি এটাকে লো হিটে বয়েল করেছি। এবার আরেকটা জিনিস রেডি করে নেব, সেটা হচ্ছে আস্ত ধনিয়া হালকা ভেজে ফ্রেশলি গুঁড়া করে নিতে হবে। এবার মাংসটা চেক করে দেখলাম পানি অলমোস্ট শুকিয়ে এসেছে। এবার গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। এরপর আরও কিছু মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর স্মেলটা কি বলবো, এক কথায় দারুণ। আর এখন আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তাটা সম্পূর্ণটা অ্যাড করে দিতে হবে। এবার বেরেস্তা অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনে নিব। এবার দিয়ে দিব 4 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটা দেওয়ার পর বাস কিছুক্ষণ আবার কষিয়ে নেওয়ার পালা। কিছুক্ষণ কষানোর পরে সেখানে আমাদের অ্যাড করে দিতে হবে টমেটো পিউরিটা। ভালো করে যখন ভুনা হয়ে যাবে তখন টমেটো পিউরিটা অ্যাড করে সেখানে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। যখন দেখবেন তেলটা উপরে ভেসে এসেছে, এবার আমাদের যেই ধনিয়া গুঁড়োটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণে। এরপর সব শেষে দিয়ে দিব কুকিং ক্রিম। বাট আপনাদের কাছে কুকিং ক্রিম না থাকলে আপনারা পাউডার মিল্ক ঘন করে গুলে দিয়ে দিতে পারেন, তবে ক্রিমটা দিলে টেস্টটা বেশি বেটার হয়। এই রান্নাতে মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করতে হয়, তাই একটু টাইম বেশি লাগে।
দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আফগান বিফ। টাইম বেশি লাগলেও এটা খেতে অস্থির মজা। আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।